এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। সোনামার খাবার বসিয়েছিলাম, খুলে দেখি কি ভালো করে সেদ্ধ হয়নি, মানে গাজরটা ভালো সেদ্ধ হয়নি, আর হচ্ছে জলটাও অতটা কমেনি। তো সেই জন্য আবারও প্রেসার কুকার বন্ধ করে সিটি মারতে বসালাম। 5টা সিটি হয়ে গেলে বন্ধ করে দেবো। আর সোনামাকে এখন ঘুরছে বাবার কাছে। আমাদের বাড়ির পালং শাকগুলো অনেক দিন রইলো, তবুও শীষ আসছে না। খুব ভালো, কিন্তু খুব তাড়াতাড়ি শীষ চলে আসবে বলে মনে হচ্ছে। এখান থেকে সোনামাকে শাক তুলে তুলে খাওয়াই। আর তোমাদেরকে এখন দেখাবো আমাদের রান্না কি আছে। আজকে আমাদের জন্য পাঙাশ মাছ রান্না হয়েছে, আর তোমার দাদাভাই খায় না জন্য রুই মাছ খায়। আর ও আবার বলছে যে নাকি মাছের ঝোল ঝোল খাবে না, মাছই খেতে চাইছে না। মানে এখন মনে হয়েছে যে একটু স্বাস্থ্য সচেতন হতে হবে কিছুদিনের জন্য, আবার কিছুদিন পরে আবার ভুলে যাবে এসব কিছু। যাই হোক, তো ওই জন্য বলছে পাপড়ি একটু ডাল করে দিবে। আমি তাহলে মাছ ভাজা রেখেছে, একটা মাছ ভাজা রেখেছে, আর একটা ঝোলে দিয়ে ফেলেছে। ঝোলেরটা আমি খাবো না, তাহলে ভাজাটা দিয়ে একটু ডাল দিয়ে খাবো। চলো তোমাদেরকে দেখাই রান্নাগুলো। এই দেখো, এটা হচ্ছে মটর শাক। একটা ধোয়া উঠছে, কালারটা দেখো একদম সবুজ, একদম টাটকা আর কচি, একদম হেভি টেস্ট হয়। এই দেখো মাছ ভাজা, এটা তোমার দাদা ভাই খাবে, মানে ভাজা মাছের সাথে। ও, আর এটা ওর জন্য আগে ঝোল করেছিল মা, এই মাছটা দিয়ে আলু দিয়ে আর ওলকপি। দেখো ওলকপিটা তো খুব সুন্দর, একদম কচি, একদম পাতলা করেই করেছিল মা। ঠিক আছে, যদি ওর ইচ্ছা খাবে, না হয় না খাবে। আর এটা হচ্ছে পাঙাশ মাছের ঝোল। আর পাঙাশ মাছ কিন্তু এমন একটা মাছ, এটাকে এভাবেই রান্না করলে বেশি টেস্ট লাগে, মানে ওইরকম হালকা করে পাতলা করে ওরকম করে ভালো লাগে না। একটু ঝাল, নুন, তেল এগুলো টান টান হবে, তবেই ভালো লাগে। তো এরকম করে আমাদের বাড়িতে রান্না করা হয়। আর আমি কিন্তু আগে পাঙাশ মাছ খেতাম না, এই বাড়িতে এসে মার হাতের এই পাঙাশ মাছটা এত টেস্টি খেয়েছি, তারপর থেকে আমিও খাওয়া শিখে গেছি এবং খাই। আর এখন আমিও এইভাবে রান্না করি, মানে এইভাবে শিখে গেছি রান্না করা। কে রে আমার প্রিন্সেস, কাঁদুনি প্রিন্সেস। দেখো সোনামাকে আজকে স্নান করিয়ে এই ড্রেসটা পরিয়েছি। এটা সোনামার জেম্মা আর হচ্ছে জেঠুমনি দিয়েছিল, আরো দিয়েছে। এটা হচ্ছে এখন কি বলতো, এখন দুপুরবেলা করে না অতটা শীত পড়ে না, গরম পড়ে গেছে। আর এখন হচ্ছে দুপুরবেলাটা করে এরকম নর্মাল আর কি জামা পরাতে হয়, শীতের ফুল হাতা জামা পরায় না, ঘেমে যায়। দুপুরবেলা যখন ওকে ঘুম পাড়ায় না, পুরো মাথাটা পুরো ভিজে যায় ঘেমে, গলা দিয়ে। তো এখন একটুখানিও ঘুমিয়ে যেত, ঘুম পাড়াতে গেলে আমার অনেক সময় লাগতো। এখন ভিডিও ছাড়ার পর ভাত খেয়ে নেবো, মা ওকে নিয়ে একটু ঘুরু ঘুরু করবে, আর ঘুমিয়ে গেলে যাবে। ওগুলো খায়, মুখে দেয় ওগুলো। এই মাত্র একটা ফোন এসেছিল ডেলিভারি থেকে, যে আমাদের একটা পার্সেল আছে। জানি না কি পার্সেল আছে, কে পাঠালো আমাদের জন্য, কি এত আসলো। আর দেখো, এই প্রথম দেখলাম যে পার্সেল আসছে এত বড় একটা গাড়িতে করে। আর এর ভিতরে গিয়ে দেখি এত বড় বড় পার্সেল এসছে। দুটোই, এই দুটোই, হ্যাঁ দেখার। চলো দেখি দেখি দেখি, রাস্তা দিয়ে ওঠে। দুইটা আছে, এখন আরো 4খানা আছে। অনেক ভারী, কিন্তু আসলো কি আমরা তো সেটাই জানি না। হ্যাঁ, তো চলো খুলে কে পাঠালো এগুলো, এত জিনিস দেখতে হবে সব। গুড ইভিনিং, সন্ধ্যাবেলায় চলে আসলাম আবারও। আর এখন একটুখানি রেডি হয়েছি, যাব আমাদের বাড়ির সামনে একটা পার্লারে। তো বাড়ির সামনেই, তবুও মানে ইচ্ছা করে না যে বাড়ির সামনে আবারও ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে তারপর যেতে হবে। নাইটি পরে তো আর যাওয়া যায় না বাজার ঘাটে। তো যাই হোক চলো, আর সোনামাকেও নিয়ে যাচ্ছি, মা একটু কাজ করছে তো। আর এই যে শুধু কান্না করে যাচ্ছে তখন থেকে, বুঝতে পারছি যে যাবো, আর ও ওয়েট করতে পারছে না। তো বাড়িতে আর কেউ নেই, ওই জন্য ওকে নিয়েই যাবো। আর মা একটু কাজে ব্যস্ত রয়েছে, ওকে আবার ধরে বসে থাকতে হবে। আর তোমার দাদা ভাই বাজারে যাবে, ও আমাকেও নিতে চাইছে। আমি বলছি না, আমি যাবো না, তুমি কষ্ট করে একাই যাও। আর সোনামাকে আমি রাখি, ভালো লাগছে না প্রতিদিন বাইরে যেতে। তারপর আগামীকালকে সরস্বতী পুজো, যদি একটু বেরোই। আর এত ঘন ঘন গেলে পরে আর ভালোও লাগবে না যেতে তখন। তো চলো যাই, একটুখানি আইব্রোটা প্লাক করে আসি, কালকে পুজো স্পেশালি তার জন্য। আর এর মধ্যে যদি মানে না করি না, আজকে আর না করি, তাহলে পুজোতে আমাকে এইভাবে ঘুরতে হবে যদি বেরোই।
কারণ ইচ্ছা ছিল, অনেকদিন ধরে প্ল্যান করছি যে বেরোতে হবে, একটু ইয়ে করতে হবে, প্লাগ করতে হবে, রিলস ফিলস করা হয় মাঝে সাঝেই, তো সেটা আর হয়ে উঠছে না। তো বাপ বেটি তো মনে হয় চলে গেল আমাকে ফেলে রেখেই। তো চলো রাখছি, আর আইব্রোটা প্লাগ দেখি করে আসি। দোকান খোলা আছে কিনা তাও যায় না, ভিড় হবে কিনা তাও যায় না, কারণ পুজোর সময় তো, কালকেই পুজো, তো ভিড় হবে বলেই মনে হচ্ছে। পুজো পার্বণের সময় একটু ভিড় হয়, তো ঘরটা লক করে দিয়ে যেতে হবে। চলো টাটা। কে রে এটা? এটা কে রে? হ্যাঁ ঘাড়ে দেখো, ঘাড়ে উঠে খুব মজা, তাই না মাম্মা? এ মাম্মা, কান ধরে করছে। হ্যাঁ কান ধরে কি করছে? কান ধরে এরকম মনে হচ্ছে। ও ভাবছে কি গাড়ি, বুঝেছে, ঘোড়া। আর তাই সোনামা তখন মুড়ি খাচ্ছিল, আর মা মুড়ি বাটিটা এই পাশে লুকিয়ে রেখেছে, ও সব থাবা মেরে ফেলে দেয়, আর আমার কোলের উপর দিয়ে শুধু ওই পাশে যাচ্ছে। আমি তো আর দেখিনি এখানে মুড়ির বাটি আছে। শুয়েছিলাম, আর আমরা এখন চা খাবো, তুমি তো খাবে না। তো চলে আসলাম, এখন হচ্ছে বাজে রাত্রি 8:26, মানে 8:30 বেজে গেল। তো সোনামাকে এখনই খাবার বানিয়ে খাইয়ে দেবো। 8টার সময় ভেবেছি যে বানাবো, আর খাওয়ানো শুরু করে দেবো 8:30টার মধ্যে। দেখো একটু দেরি হয়ে গেল, ফোনে কথা বলছিলাম একটু ও বাড়িতে, আর হচ্ছে গল্প করছিলাম মা আর আমি, ওকে মুড়ি খাওয়াচ্ছিলাম ওই জন্য। আর তোমার দাদাভাই গেছে হচ্ছে বেথুয়া বাজারে, জানি না কি কি করবে, কিছু কাজ আছে, আর কখন আসবে জানি না, একটা ফোনও করতে হবে। আর বাবা আসার আগে তোমাকে আমি খাইয়ে দেবো, যাতে তুমি কান্না না করো, প্যা না করো, বাবা যেতে এসে রেগে না যায়। রেগে যাবে না, মানে একটা জায়গা মানে বাজারঘাট থেকে গ্যাঞ্জাম ভিড়ভাট্টার থেকে এসে যদি বাড়িতেও মানে ওরকম চিল্লা মিল্লি হয়, তাহলে পরে ওর অস্বস্তি বোধ হবে বেশি, এইটাই আর কি। কান্না করছে কেন? আর আমি যখন কথা বলছি ওর মুখের দিক তাকিয়ে হা করে তাকিয়ে শুনছিল। আর এই দেখো আইব্রো প্লাগ করে আসলাম, গিয়ে দেখি কালকে যেহেতু পুজো, তো জানি যে এইটায় সন্ধ্যার সময় ভিড় হবে, গিয়ে দেখি যে 3 জনার পরে আমি, তো 2 জনার হলো। তারপরে আমার বাড়ির পাশে কাকিমা ছিল, বললো যে যাও তুমি আগে করে নাও, তো ওই কাকিমা আমাকে আগে চান্স দিল, তাই একজনের আগে আমি হয়েছে আর কি। আসলে আমাকেও নিয়ে গেছিলাম, ওখানে গিয়েও বেশ মজাই পাচ্ছিল, খেলছিল, খেলা করছিল। এই দেখো দুধ চা সঙ্গে সাদা মুড়ি, এটা কিন্তু খুব টেস্টি লাগে খেতে। আর এই দেখো তেলাতেলির মাস্টার, এটা একটা। এই দেখো এসছি আপাতত ম্যাগনেটে। তো আমি এসছি এখানে কান ফুটো করতে, অনেক দিনের ইচ্ছা ছিল, দেখি আজকে করব। আর এই যে প্রতাপ দাই আমার ইয়েটা করবে। এই ভয় লাগবে না তো? কিচ্ছু লাগবে না, বসো, অবশ করে দেবো। কি নিয়ে এসছো তুমি? এটা স্প্রে, এটা কি অবশ করা স্প্রে। আরে বসো না, তা করবো না বাইরে, বকো না তো, জোর করে দিচ্ছে আমাকে। এটা কি? দাঁড়াও, ভয় করছে, দাঁড়াও। কিচ্ছু ভয় হবে না, এখন তো কিছু লাগবেই না তোমার। শোনো না। আচ্ছা এটা কি? এটা দিলে কি হবে? অবশ করা স্প্রে, এটা জাস্ট অবশ করে দেওয়া হবে, কিচ্ছু লাগবে না তোমার। বিশাল মোটা জন্য হয়ে গেছে। হ্যাঁ না এই যে 3 দিন পর খুলে সোনাটা পড়ে যাবে। বাবা টক ঝাল মিষ্টি খাওয়া যাবে না। ওকে, এই যে কাকা বেথুয়াতে যারা থাকো সবাই চেনো ম্যাগনেট। আর কাকার আরেকটা আরেকটা রয়েছে হাবিব, যেটা আমাদের বাস স্ট্যান্ডের পাশেই, একদম স্টেশন মোড়ের পাশেই। আর আরেকটা আছে বোধহয় পলাশিতে। তো তোমরা পলাশিতে এবং বেথুয়াতে যারা যেখানে থাকো এখানে এসে চলে আসতে পারো। আমার মতন আমি প্রথম থেকে এত প্যানিক হয়েছিল আমার, কিন্তু একদম কোনো ব্যাপার না। আমি তো টেরি প্যানিক হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে হয়ে গেছে। বলবো থ্যাংক ইউ। ঠিক আছে, এই রিয়েলি হয়ে গেছে।
দেখি তো ভালো করে। তো আবার চলে আসলাম সোনামাকে খাইয়ে দাইয়ে, আর ও সেই দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছে, তারপরে না আর ঘুমায়নি। তাই ওকে আমি এখনই শোয়াবো, কারণ ওরা খিটখিট করছে, জেগেও আছে, এদিকে আবার মানে ঘুম পেয়েছে, বুঝতে পারছে এরকম। তো ওর বাবা চলে এসেছে বাজার থেকে, আর তোমাদেরকে দেখাবো যে কি কি নিয়ে এসেছে। কিছু দরকার তো ছিল, সেগুলো করেছে। আর তার সঙ্গে যে ব্লাউজটা আমি বানাতে দিয়েছিলাম এর আগের দিন, এই দেখো সেই ব্লাউজটা, এই হচ্ছে সেই ব্লাউজটা। তো যেরকম বলেছিলাম সেরকমই আছে, ঠিকই আছে, কিন্তু মানে যার হাতে যেরকম কাটিং, যার হাতে কাটিং ভালো তার হাতের ব্লাউজ অনেক বেশি সুন্দর হয়। তো এই হচ্ছে, আমি একটা মডেল দিয়েছিলাম, তো সেম টু সেম উনি করেছে আর কি। তো এটাকে আমি একবার কালকেই যেহেতু পরবো, তার আগে আজকে আমি একবার ট্রাই করে দেখবো, কারণ যদি কোমরে ঢিলা ঢিলা থাকে তাহলে পরে আমাকে আবার ফিটিং করতে হবে। তো এমনি জিনিসটা খুব সুন্দর হয়েছে, সাদা পুরো, আমি আরো অনেক সময় পরতেও পারবো, ভালো হয়েছে। আর আমি আমার একটা রেড ব্লাউজ ছিল, এটার মাপে দিয়ে এসেছি, এটা প্রেগনেন্সির সময় করেছিলাম, তো একটু লুজ হয় আমার, এটাও একটু লুজই হবে। তো লুজ হলে অসুবিধা নেই, আমি একটুখানি ফিটিং করে নেবো কোমরে। সোনামা যখন পেটে ছিল তখন কোমরের নিচের পোর্শনটা আর কি বেশি ছড়ানো হচ্ছিল সেই ব্লাউজগুলো, তখন যেগুলো বানিয়েছি। আর এখন সেই জায়গাটা একটু বেশি চাপা লাগে, কিন্তু এই ব্লাউজ মামা হেঁটে হেঁটে চলে যাচ্ছে, দাঁড়াও যেতে দাও, শুয়ে বললো। এই জিনিসগুলোর ফিটিং ভালো জন্য এরকম করেই বানালাম। আর তোমাদের কি বলবো, আমার গুণধর বর যা করেছে আজকে আমার সাথে, তার আর কোনো বিকল্প হয় না। সত্যি আমি জীবনে ভাবিনি যে ও আমার সঙ্গে এটা করতে পারে, আমি কোনোদিনও আশাই করিনি। এই যে মানে দিন দিন যাচ্ছে বিবাহিত জীবন, আস্তে আস্তে মানে আমরা পুরনো হচ্ছি, তো আস্তে আস্তে মনে হচ্ছে যেন আরো বিভিন্ন রকম রূপ আরো দেখবো। বিয়ের আগেও এটা সম্ভব ছিল না আমাকে না জানিয়ে এরকম কিছু করা, যখন রিলেশনে ছিলাম। আর ও এখন আমাকে না জানিয়ে আমার সাথে এত বড় এরকম একটা কিছু করতে পারলো। তো দেখাও তুমি কি করে এসেছো। এইভাবে বলার কি আছে, সেটা কালকে যখন বললাম কালকেই বলতে পারতা। কালকে যখন বললাম মানে এই কথা তো তুমি আমাকে জীবনে বহুবার বলেছো, বিয়ের পর থেকে অনেকবার শুনেছি। আমি কি কোনোদিনও বলেছি, মানে সম্মতি দিয়েছি যে তুমি এই জিনিসটা আশা করলা? হ্যাঁ, এখন কোনো ব্যাপার না, এরকম সিনক্রেট করার মতন এমন কিছুই না। সিনক্রেট করার মতন কোনো বিষয় না, আমার এগুলো ভালো লাগে না। যে জিনিসটা তুমি আগে বললাম, তারপরে সেদিন গানের মাঝখানে ফলস গুলো করি, ফলস গুলো পড়লে কোনো ব্যাপার না, তো ফলস গুলো পড়লে শুটের সময় সুন্দর লাগে, ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, তাই বলে এটা একটা আলাদা, এই ব্যাপারগুলো একটু অন্যরকম হয়ে যায়। এখন অন্যরকম হয়ে যায়। অ্যাকচুয়ালি তোমার আর পেট গুড়গুড় করছে ঝগড়া করার জন্য, এটা হচ্ছে মেন কথা। না কখনোই না, তুমি এরকম একটা এত বড় একটা জিনিস কি করে করতে পারলে? আমাকে তো বললাম আমি কালকে। তুমি কালকে বলেছো, তা কালকে বলেছো, তুমি কি যখন করেছো তখন কি কিছু বলেছো? হ্যাঁ কিন্তু বললাম যে আমি বেথা যাচ্ছি। তুমি বেথা যাচ্ছ, তোমার অন্য কাজে গেছো। আর তুমি যখন করলে তবুও তোমার একবার আমার কথা মনে পড়লো না যে পাপড়িকে একবার ফাইনাল জেনে নি? করার সময় আমার হনুমানজির কথা মনে পড়ছিল, আমি হনুমান চালিশা পড়ছিলাম। এত বড় কথা? হ্যাঁ, ইয়ার কি মারছো তুমি? ও মামা, ও মামা, অ্যাভয়েড করছো না আবার? না না না, এই যে বুম বুম, অ্যাভয়েড করছো কিসের জন্য তুমি কথাটা? ঠিক আছে, এইরকম জীবনের বড় বড় সিদ্ধান্ত, এরকম জীবনে অনেক কাজ আমিও করব, যেগুলো তোমাকে আমি জানাবো না, তোমাকে সারপ্রাইজ দেবো এইভাবেই। ঠিক আছে, আমি ভাবলাম হয়তো তুমি খুশি হবে, তোমার ভালো লাগবে দেখে। ভালো লাগবে দেখে? এতদিনও আমি তোমাকে না করেছি, তুমিও করনি। এর আগে বহুবার বলেছো তুমি এই জিনিসটা করবে, আমি তোমাকে বারণ করেছি, আর তুমি সেটা আমাকে না জানিয়ে করেই ফেললে ফাইনালি, তাই তো? আর অতই করার দরকার নেই। কি ঠিক আছে, ওই চার বলার দরকার নেই। আগে দেখাও তুমি কি করে এসেছো, দেখাও একটু, দেখাও। দেখো কান ফুটো করে এসছে, কেমন লাগবে ভাবো আমি যখন একটু কানের ইয়ে করবো? মোটেও ভালো লাগবে না। আগে বললে করতাম না। আগে বললে করতাম না মানে আমি তোমাকে কবে বলেছি যে কান ফুটো করো? আমি বললাম ঠিক আছে করবা, এরকম বলেছো কালকে, তাই ভাবলাম ঠিক আছে খুলে ফেলছি, তাহলে একাই বন্ধ হয়ে যাবে। 3 দিন পর খুলতে বলেছিল, খুলে ফেলছি, একাই বন্ধ হয়ে যাবে। কেন মাম্মা? 3 দিন পর না, তুমি আজকেই খুলে ফেলবে, তাহলেই বন্ধ হবে। হ্যাঁ তো আজকেই তো খুলে ফেলবো, 3 দিন পরে থাকলে তো বন্ধ হবে না। তুমি দাও, আমি খুলে দেবো, এখানে আসো। দেখো মেয়েদের মতন কান ফুটো করে এসছে, ভাবা যায়? ও বাবা, কত টাকা নিয়েছে ফুটো করতে? 2 টাকা, 20 টাকা, 200 টাকা?
একটা ফুটো করতে 200 টাকা নিয়েছে। ভালো লাগছে না? ভালো লাগছে তার মানে? কি 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 বলো বলো বলো। ভালোই লাগছে। এটা ভালো লাগছে না। আরে এটা তো এমনি গুজি দিয়েছে, রিং ভালো লাগে। হ্যাঁ দেখেছ দেখেছ, নাটক করছিল এতক্ষণ আমার সাথে। হ্যাঁ দেখি মুখটা একটু, ঠিক আছে? ভালো লাগে না? তবুও তুমি যখন ফুটো করলে তোমার একবার মনে পড়লো না যে আমাকে একটু বলা দরকার? আমি যদি আবার তোমাকে ফাইনালি না বলতাম যে না কখনো করো না, এটা করো না, ও হয়তো সিরিয়াসলিও ভেবেছে, কারণ আমি ওকে হ্যাঁ বলেছিলাম জন্যই ও করেছে। আর এটা নিয়ে এর আগে আমাদের সাথে বহুবার তর্কাতর্কি হয়েছে। দাও না ওটা, আলো জ্বালি দাও। ও এরকম কান ফুটো করতে চেয়েছে আর আমি বহুবার মানে বারণ করেছি। এটা নিয়ে আর কি আমরা হয়েছে আর কি, তো সেই জন্য সিরিয়াস হয়ে গেছিল যে ব্যাপারটা, হয়তো সেটাই আমি আর কি মেরে হয়তো হ্যাঁ বলেছিলাম। তো আমার ভালোই লাগে, আর কান ফুটোগুলো অনেক বেশি স্টাইলিশ লাগে। তো কিছু কিছু সময় ওকে খুলতে হবে, এটাই হচ্ছে আমার। না না, সে তো অবশ্যই খুলবো, সবসময় পড়বো না। আর সব থেকে বড় কথা কি বলতো, ভিডিও করি তো সেখানে বিভিন্ন রকম গানের শুটও হ্যাঁ থাকে, জিনিসটা মানায় ভালো ভালো। আর এই দেখো 27 বছর বয়স হয়ে গেছে, 27-28 বছর, আর জীবনের কটা দিন বাকি আছে। একটু যদি স্টাইল না করি তাহলে স্বর্গে গিয়ে কি বলবো যে জীবনে কোনোদিন কান ফুটো করিস নি। বললাম আরো ছোট বয়সে করলে পরে সেটা আরো অন্য বেশি মানে লাগতো। হ্যাঁ না না, যেহেতু এই প্রফেশনে আছি তার জন্যই আরো। ঠিক আছে, তুমি খুশি না? ঠিক আছে। সোনার গোল্ডেন ভালো লাগে না? হ্যাঁ ঠিক বলেছো, আমারও ভালো লাগে না, সিলভারই ভালো লাগে। স্টিল কালারটা বেশি ভালো লাগে। যখন একটা যে এখনই তোমাকে দেখছি এটা সোনার বিরক্ত লাগছে, মানে পুরো ফালতু লাগছে। সিলভার কালারটা তো ভালো লাগতো। হ্যাঁ ঠিকই বলেছো। আমার শুধুমাত্র কানের রিং সিলভার কালারই ভালো লাগে। আমি তো গুরুদেব যেটা পড়েছে এই জিনিসটা শোনা আমাকে আমি ভালো লাগে। আরে এটা তো ফুটো করে জাস্ট পরিয়ে দেয়, সুতো বাঁধার থেকে এটা পরিয়ে দেয়, সুবিধা হয়, এটা দিয়েই ফুটো করে দেয়। আর আমি তো কিরম পড়বো বলো তো, আমি গুরুদেব যেরকম পরে, আমার গুরুদেব মানে খুব স্বপ্ন, আমি ওই দিন থেকেই আমার স্বপ্ন যে আমি কানে একটা ফুটো করবো আর ওরকম স্টিলের পরবো। ঠিক আছে চলো, পাপড়ি একটু ইয়ার্কি মারছিলাম, আমি সিরিয়াস ভেবে নিয়েছিলাম, ধুকধুক শুরু হয়ে গেছিলো যে সত্যি রাগ করলো নাকি, কিন্তু পাপড়িরও পছন্দ, তাই না বলো? হ্যাঁ ঠিক আছে। আর সিরিয়াসলি হলে পরে ওকে আজকে এই কানটা খুলে দিতাম, দিয়ে ফুটোটা বন্ধ করে দিতাম। আজকে খুলে দিলে আজকেই মানে হয়ে যাবে, কাঁচা আছে না এখনো একটু করেছে ওই জন্য।